নিরপরাধ প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের ফল ভয়ঙ্কর হতে পারে, যা শুধু ব্যক্তিকে নয়, পরিবারকেও বিপর্যস্ত করে তুলতে পারে। ঘটনাটি 1965 সালের। তখন কথকের দাদুর বয়স 14। দাদুর একটি খারাপ অভ্যেস ছিল, রাস্তার কুকুর বিড়ালের গায়ে প্রস্রাব করা। একদিন খালধার নামের ভয়ঙ্কর জঙ্গলে তিনি একটি কালো বিড়ালের গায়ে প্রস্রাব করেন। বিড়ালটি হঠাৎ বিকট শব্দ করে গাছে উঠে অস্বাভাবিক বড় এবং অন্ধকারময় রূপ ধারণ করে। পরের দিন দাদু আবারও একই কাজ করলে বিড়ালটি ভয়ঙ্কর প্রেতাত্মার রূপ নেয়। লাল পাড়, সাদা শাড়ি পরা, দীর্ঘদেহী, সাদা চোখওয়ালা, উল্টো পা বিশিষ্ট এক মহিলা। সে দাদুকে অভিশাপ দেয় তার বংশ ধ্বংস হবে। এরপর থেকেই দাদুর ভয়াবহ অসুস্থতা শুরু হয়। তিনি জ্বরে ভুগতে থাকেন, ক্রমশ রোগা উন্মাদের মতো আচরণ করতে থাকেন। জল দেখলেই চিৎকার করতেন, এমনকি ভাইদের কামড়াতেন। চিকিৎসা কোনো কাজে আসেনি। অভিশাপ শুধু দাদুতেই সীমাবদ্ধ থাকেনি, তার মায়ের গর্ভপাত হয়। পরবর্তীতে আবার গর্ভে সন্তান এলেও শিশুটি জন্মের 15 দিনের মধ্যেই মারা যায়। এতে পরিবারে শোক নেমে আসে। অবশেষে দাদুর মামা, যিনি তান্ত্রিক ছিলেন, জানান এটি বিড়ালরূপী প্রেতাত্মার অভিশাপ। মুক্তির উপায় হিসেবে তিনি অমাবস্যায় যজ্ঞ করার পরামর্শ দেন। যজ্ঞ সম্পন্ন হলে ধীরে ধীরে দাদু সুস্থ হয়ে ওঠেন এবং সুরক্ষার জন্য একটি মাদুলি পান। এরপর তিনি আর কখনো প্রাণীর প্রতি অমানবিক আচরণ করেননি। ঘটনার পর দেখা যায় অভিশাপ আংশিকভাবে সত্যি হয়েছে, কারণ এক কন্যা সন্তান জন্মের কিছুদিনের মধ্যেই মারা যায়। তবে পরবর্তীতে জন্ম নেওয়া মেয়ে সন্তান সম্পূর্ণ সুস্থ ছিল। আরও এরকম ভুতুড়ে গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো ভুতুড়ে অ্যানিমেশনকে। ধন্যবাদ।